গুজবের আন্দোলন হচ্ছে 2024 সালে যেই আন্দোলন বাংলাদেশে হয়েছে, পুরা আন্দোলনটাই ছিল একটি গুজব। ফেসবুক পোস্টগুলো যদি আপনি ওই সময়কার দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, ইমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, তার মানে বুঝাইতে চাইতেছে যে শেখ হাসিনা লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে মেরে ফেলছে। অথচ দিন শেষে কী দেখলেন যে মাত্র 1500 মারা গেছে, পরে সেই সংখ্যা 700-র মধ্যে তারা নিয়ে আসছে। এখন বুঝেন যে কত বড় গুজব ওই সময়টাতে বাংলাদেশে হয়েছিল, এবং কি বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করে তারা এক ধরনের একটা ফায়দা ইতিমধ্যে তারা লুটে ফেলছে। আপনি কি খামখেয়ালি মনে করেন যে আপনার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে? ওই সময় এরকম গুজব উঠাইছে, গণহত্যা। আপনি বুঝেন হাজার হাজার মানুষকে শেখ হাসিনা মারতেছে, কিন্তু দিন শেষে কি দেখলেন যে 1500 মানুষ তারা বলেছিল মারা গেছে এই আন্দোলনে। পরে তারা বলতেছে যে এই আন্দোলনের 700 মারা গেছে। এখন এই সংখ্যা একদম কমে আসতেছে। আসার কারণ একটাই হচ্ছে যে ওই সময়টাতে গুজব ছড়িয়ে অনলাইনে তারা সেই কার্যক্রমগুলো পরিচালনা করেছে, এবং কি মানুষকে আতঙ্কিত করেছে। এলাকাভিত্তিক, গ্রামভিত্তিক মানুষের মগজে এটি ঢুকাইতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করতেছে, শেখ হাসিনা মানুষ মেরে ফেলতেছে ক্ষমতায় থাকার জন্য। আসলে দিন শেষে সেটি হয়নি। শেখ হাসিনা ঠিকই সেফ এক্সিটে চলে যায়, এবং কি এই রহস্য উদ্ঘাটনের জন্যই আমি মনে করি যে শেখ হাসিনা পরিকল্পিতভাবে এটি আপনার একটি প্ল্যানও হতে পারে এটি। কারণ শেখ হাসিনা যদি ওই সময় না যাইতো তাহলে বুঝতেই পারতো না যে এই আন্দোলন কারা ইন্ধন দিচ্ছে, কার নেতৃত্ব হচ্ছে, কিভাবে হচ্ছে। উনি তো প্রথম বলছে যে এই আন্দোলনটা আপনার একদম নিছক একটি আন্দোলন, কোটা বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক আছে, হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপরও তারা সেই আন্দোলনকে চালিয়ে যায়। কেন চালিয়ে যায়? ওই যে আপনার দেশ বিরোধী ষড়যন্ত্র যারা, তারা এটিতে আপনার ভর করেছিল। বলা হয়েছিল না ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এগুলো পুলিশের গুলিতে মারা যায়নি। যদি আপনি দেখেন যে গোটা আন্দোলনে 10 জন যদি পুলিশের গুলিতে মারা যায়, বাকি সব আপনার অবৈধ পিস্তল দিয়ে হত্যা করেছে আপনার ইউনুস গংরা মিলে, এবং কি তারা ক্ষমতা দখল করার জন্য। দখল করে তাদের লাভ হয়েছে কি? দেশের জনগণের পকেট কেটে তারা ইতিমধ্যে টাকা পাচার করে দিয়েছে বিদেশের মাটিতে। এবং ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের যেই টাকা ইনভেস্ট বাংলাদেশে রয়েছে, এর চেয়ে দেখবেন 3 ডাবল টাকা ইতিমধ্যে সে বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। সে তো লাভবান, তার উপদেষ্টারা লাভবান, যারা এই আন্দোলনের ছিটে পোটা নেতৃত্ব দিয়েছিল তাদের বাড়ি গাড়ি ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু অসহায় কারা? অসহায় হচ্ছে যারা এই আন্দোলনে মারা গিয়েছে, এই ভুয়া আন্দোলনে যারা মারা গিয়েছে তারা এখন অসহায়। আজকের এইটাই সত্য, ভুয়া আন্দোলনে যারা মারা গিয়েছে আজকে তারাই শুধু এদেশে অসহায়। কেন? তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে সহায়তা করা হচ্ছে না, তাদেরকে আপনার যে অর্থ দেওয়ার কথা ছিল জুলাই ফাউন্ডেশন থেকে সেটি দেওয়া হচ্ছে না, এবং কি জনগণের কাছ থেকে ত্রাণের টাকার কথা বলে যে টাকা উইথড্র করা হয়েছে সেই 10টি টাকাও তারা কোনো জায়গায় দেয়নি। প্রধান উপদেষ্টা 1000 কোটি টাকা এনজিও থেকে উঠাইছে, সেই টাকাও কাউকে দেয়নি। তার মানে পুরাটাই আপনি ধরতে পারেন যে একটি বেলকিবাজের উপরে এই দেশের জনগণকে বোকা বানিয়ে তারা সেই অর্থগুলো বিদেশে পাচার করে দিয়েছে ক্ষমতা দখল করে। এই ক্ষমতা কিন্তু টিকবে না, এই ক্ষমতা টিকবে না। ইতিমধ্যে পালানো শুরু হয়েছে না, দেখবেন সামনে আরও বহুত পালাবে, এবং কি তারা স্ব ইচ্ছায় তারা পদত্যাগ করবে অনেকে। আপনি দেখবেন সামনের পরিস্থিতি এমনটাই কিন্তু হতে যাচ্ছে। এটাই সত্য। আমি যেটা এখন বলতেছি এটাই দেখবেন বাস্তবায়িত হবে আগামীতে।